মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সমকাজ মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো আমার পার হয়ে গিয়ে দিও। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ প্রবলেম হতে পারে, যে আমি বড় স্টার হয়ে গেছি, আমাকে নামানো, সেটা অন্য ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকম ভাবে এ করে। দেখুন, আমি বারবার বলছি, সেটা হলো কি, গর্ব সে কহো হাম সনাতনী হ্যায়। সনাতনী হলো বিগেস্ট পাওয়ার। আমরা সনাতনের সন্তান, আমাদের হলো এটাই পাওয়ার, আমরা এটা নিয়েই লড়বো। আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, এবার ঘটে গেছে, এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে থাকবো। আমি মার ধরের কথা বলবো না, তবে যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন, আমরা ঠিক তেমন ভাবে আপনাদের সাথে ব্যবহার করবো। বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন, সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চাঁদাবেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন, বেছে বেছে তুলে দিলে এই সরকারের মানে 70টা সিটও পাবে না। একই কথা, একসাথে লড়ুন। আমরা লড়ে হারতে রাজি আছি, সারেন্ডার করে লড়তে রাজি না। যেটা আমার পদ্ধতি, সেটা বিশ্বাস। এগুলো বলা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ভবানীপুর থেকে বিস্ফোরক মহাগুরু দিদির কেন্দ্রের দাদা এবার তৃণমূলের বিসর্জন অনিবার্য। সাংবাদিকদের মুখোমুখি মিঠুন চক্রবর্তী। হিন্দুদের ওপর আক্রমণের বিরুদ্ধে সরব মিঠুন। তৃণমূলকে কটাক্ষ মিঠুনের। মুর্শিদাবাদের মতো ঘটনা যদি আবার ঘটে, তাহলে আর আমরা চুপ থাকবো না। এবার তৃণমূলের বিসর্জন অনিবার্য। একদম ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো। সব জিনিস উস্কে দাও, কোনো একটা কাজে লেগে যাবে। লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম আপনি বিভিন্ন প্রার্থী মানে প্রার্থী আপনি প্রচারে গিয়েছিলেন। আপনি কতগুলো বৈঠক করার? আমি সব জায়গায় যেতে রাজি আছি। শেষ হয়ে গেলে আবার একটা রাউন্ড শেষ করবো। যে কাজ আমাকে দেওয়া হবে সেটা আমি করে দেবো। এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে। রাজ্যের মন্ত্রী তো অনেক কথাই বলবে, মুখ খুলেছে কি মুখ ঝুলছে দেখবেন, বুঝতে পারবেন। কিছুদিন অপেক্ষা করবো। আমার সাথে যে কথা হয়েছে সেগুলো তো আপনার সবাই শোনালাম। কি আমাদের একসাথে লড়তে হবে, যারা পুরনো হয় তাদের ডেকে আনতে হবে। আমাদের কাছে কই আগে ছোট বড় কেউ হবে না, সবসময়। এই জন্যই যখন এখানে বসে আছেন পুরনো সব তাপসদা রয়েছেন, মনন্দা বোস, লার্নেড অ্যান্ড এত পুরনো একজন কর্মী। আমরা তমকনাকে ফুল সাপোর্ট দিচ্ছি। তমকনা একটা ইয়াং ছেলে, একটু ভয় পায়, এবার ফুল সাপোর্ট। আমার তো ফুল সাপোর্ট তমকনা। থ্যাংক ইউ। ও তো ঠিক আছে, হোক না, তো ওদের এত কষ্ট কেন? আমাদের কিছু যতই করি কিছু হবে না, তো ওদের এত কষ্ট কেন? এত আনন্দ করা উচিত। দেখুন, আমি ওসব বলবো না। আমি খালি বলতে চাই, আমি যেখানেই যাই কিছু হবে না, তো ওরা এত কষ্ট পাচ্ছে, ওদের তো আনন্দ করা উচিত। তার মানে কোথাও না কোথাও কিছু একটা আছে, কোথাও না কোথাও কিছু একটা আছে। ভাই কোন কার মন্ত্রী সবাই জানি না, আমাকে যেখানে যেতে বলা হবে সেখানে যাবো। একটা কথা বলবো,
এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।